এ দুনিয়া কিন্তু থাকার জায়গা নাই। দুনিয়াতে আমি আপনি কেউ চিরজীবন থাকতে পারবো না। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি জনম দুঃখী মা অন্ধকার কবরের বাসিন্দা, কার জানি আবার ওই বাবা অন্ধকার কবরের বাসিন্দা। আমি আপনি কিন্তু এভাবে আমাকে আপনাকেও কিন্তু একদিন চলে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনি কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। আমি আপনি কেউ চিরজীবন থাকতে পারবো না। আমি আপনি কিসের এত বাহাদুরি করি, আমি আপনি কিসের এত দাপট্য দেখাই। এ দুনিয়া কিন্তু আজ আছে, আমি আপনি কাল থাকতে পারবো না। এ দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। কখন জানি আমার মা বাবা চলে গেছে, আমার মা নাই, আমার বাবা নাই। এই দুনিয়া মাহফিল পাইয়া তোমরা কি একটু মা বাবার জন্য ইসালে সব পাঠাইতে পারলা না? ওই তোমার মা বাবা তাকা থাকে, সন্তান যাও যাও যাও, আমার জন্য একটু দোয়া করো। আমার কবরে কি উপায়, আমার কবরে কি উপায়? সাপ কাটে, পোকামাকড় কাটে, কবর এমন একটা কঠিন ঘর, যে মানুষ একবার যায় সে বোঝে কবর কেমন ঘর। কোন মানুষ যদি একবার মারা যায় সে কিন্তু আর কখনো আর ফিরে আসে না। কোন মানুষ যদি একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় সে কিন্তু আর ফিরে আসে না, ফিরে আসে না, ফিরে আসবে না। সেই জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে, কখন জানি মালাকুল মউত আজরাইল আসিয়া যায়, কখন জানি আমার নামটা হয়ে দেয় লাশ, কখন জানি মসজিদের মাইক দিয়ে এলান দিয়ে দা আমি অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। বাড়িওয়ালা নয় রে বাড়ি, নয় রে দুনিয়াতে, বাড়িওয়ালা নয় রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে বান্দা, আমি তোমাদেরকে মাটির দ্বারা বানাইছি। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাটির ভিতরেও কি করব? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তোমাদেরকে মাটির ভিতরে দেব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফের পুনরায় মাটির থেকে তোমাদেরকে কি করব? জীবিত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ বলতেছেন, ও বান্দা, তোমাদেরকে আমি বানাইছি মাটির দ্বারা, আমি তোমাদেরকে আবারও ফের মাটির ভিতরে পৌঁছায় দেব। আবারও তোমাদেরকে ফের মাটির ভিতরে আসতে হবে, তোমাদেরকে আবার ফের পুনরায় মাটির ভিতরে আসতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফের পুনরায় তোমাদেরকে সেই মাটির ভিতর থেকে উঠায় নেব। তাহলে বন্ধু ভাই ও দোস্ত বুজুর্গ, কথাগুলি দিলের কান দিয়ে শুনবেন। আমি আপনি কিসের বাহাদুরি করি ও যুবক, ও পর্দার আলের মা বোনেরা, আমি আপনি কিসের এত গরম দেখাই, আমার আপনার কিসের এত বাহাদুরি, আমি আপনি কিসের এত দাপট্য দেখাই? আমি আপনি তো মাটির মানুষ, আমি আপনি তো মাটির মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠাইছেন। কারো চামড়া সাদা, আর কারো চামড়া কালা, কাহারো চামড়া আবার সাদাও না কালাও না, মধ্যম স্থান। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ কালা, কেউ সাদা, কাকে বলা হয় শ্যামবর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এখানে একটা পরীক্ষার জায়গা দিয়েছেন। সাদা চামড়া দেখে আমি আপনি বড়াই করি, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার চামড়া সাদা, আমার আপনার চেহারা সাদা, আমার আপনার চেহারা উজ্জ্বল, আমার আপনার চেহারা খুব সুন্দর, এটা একটা আমার আপনার বাহাদুরি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, আমি কিন্তু বান্দার চেহারা দেখব না, আমি কিন্তু বান্দার চামড়া দেখব না, আমি বান্দার দেখব একমাত্র কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কি দেখবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দেখবেন কলব।
আমি আপনি দুনিয়াতে বাহাদুরি করি, আমার আপনার চামড়া সাদা, আমি আপনি কতই না বাহাদুরি করি, আমি আপনি কেমন বাহাদুরি করি, চামড়া সাদা হয়েছে তো কি হয়েছে, চামড়া কালা হয়েছে তো কি হয়েছে, তারপরে আমরা কি মালিকের গোলামি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরের বাসিন্দা হয়ো না। আমি আপনি দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে কি জন্য? আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছে আল্লাহ পাকের ইবাদত এবং গোলামি এবং দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জনাব, তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা একটা আখিরাতের ক্ষেত স্বরূপ। আমরা দুনিয়া তো পাইছি, দুনিয়া আমরা আমি আপনি দুনিয়া পাইয়া দুনিয়ার মায়ায় পড়িয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার ভালোবাসায় পড়িয়া, দুনিয়ার যুবক যৌবনের পেছে পড়িয়া, আমি আপনি যুবক যৌবনের পেছে পড়িয়া, যুবতীর পিছনে পড়িয়া আমি আপনি আখিরাতকে ভুলে গেছি, আমি আপনি পরকালকে ভুলে গেছি, আমি আপনি কবরকে কিন্তু ভুলে গেছি। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? আমি আপনি নামে মুসলমান, আমি আপনি কেবলমাত্র নামে মুসলমান। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমি আপনার নামে মুসলমান, আমার আপনার ভিতরে মুসলমানিত্ব নাই, আমার আপনার ভিতরে পরিপূর্ণ মুসলমানিত্ব নাই। আমি আপনি কেমন মুসলমান? আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার ভাই মুসলমান, আমার পাড়া প্রতিবেশী মুসলমান, আমি আপনি গরু খাই বিদায় আমি আপনি মুসলমানের দাপট দাগাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি মুসলমানই করাইছি বিদায় আমি আপনি মুসলমানের দাপট দেখাই। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, ও দুনিয়ার মানুষ, ও পানিয়াবাড়ির মানুষ, ও পানিয়াবাড়ির মা বোনেরা, কথাগুলি দিলের কান দিয়ে শুনবেন। আমি আপনি কেমন মুসলমান? আমার আপনার ভিতরে কিন্তু পরিপূর্ণ মুসলমানিত্ব নাই। আমি আপনি যদি পরিপূর্ণ মুসলমান হইতাম, তাহলে আমি আপনি আযান শুনে গানের আড্ডায় থাকতাম না। আমি আপনি যদি পরিপূর্ণ মুসলমান হইতাম, তাহলে আমি আপনি গুনার কাজে লিপ্ত থাকতাম না। আমি আপনি যদি পরিপূর্ণ মুসলমান হইতাম, তাহলে আমি আপনি সুরের আড্ডায় থাকতাম না। আমি আপনি যদি পরিপূর্ণ মুসলমান হইতাম, তাহলে আমি আপনি ঘুষ সুদ ঘুষ কিছুই খাইতাম না। আমি আপনি হারাম কাজের ভিতরে লিপ্ত থাকতাম না। আমি আপনি হারাম কাজের ভিতরে দাবিত থাকতাম না। কিন্তু মানুষ, আমি আপনি তো দুনিয়ার মায়া পড়ে গেছি। আমি আমার আপনার ভিতরে তো শুধু দুনিয়া, আমার আপনার ভিতরে দুনিয়া। ও বাজান, একটু চিন্তা করলা না? একটু কি ফিকির করলা না? ও দুনিয়ার মানুষ, ও পানিয়া বাড়ির যুবকেরা, ও পানিয়া বাড়ির পর্দার আলের মা বোনেরা, একটু কি চিন্তা করলা না? কখন জানি মালাকুল মউত আজরাইল আসিয়া যায়, কখন জানি আমার নামটা মাইক দিয়ে এলান হয়ে যায়, আমি আর নাই, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। কখন জানি মাইকের আওয়াজ দিয়ে এলান দিয়া যায়, কখন জানি মসজিদের মাইক দিয়ে এলান দিয়া যায়, অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। আমি আপনি কেমন বাহাদুরি করলাম,
কেমন দুনিয়াতে চললাম। আমার আল্লাহ তো বলছে, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানাইছি দুনিয়াতে কি করার জন্য? আমার ইবাদত করার জন্য, আমি মালিকের দাসত্ব করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। আমি কিন্তু তোমাদেরকে ছাড় দিই নাই। আমি মালিক যেদিন ধরবো সেদিন কিন্তু আর ছাড়বো না। আমি আপনি কেমন মুসলমান? ও দুনিয়ার মানুষ, ও পানিয়াবাড়ির মানুষ, আমার আপনার কারো কিন্তু জানা নাই কখন জানি আমার আপনার নামটা হয়ে যায় লাশ। আমার আপনার পিছে মালাকুল মউত অনবরত এনি টাইম ঘুরতেছে। কখন জানি মালাকুল মউত আজরাইল আসিয়া যায়, কখন জানি আমার জানটা কবজ করে বাইর করে নিয়ে যায়। তখন কিন্তু আমার আপনার আর দুনিয়াদারি থাকবে না। আমি আপনি দুনিয়া করতেছি, দুনিয়ার বাহাদুরি করতেছি। মানুষ যখন মারা যায় তখন তার সব নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তার আর কোনো আমল করার সুযোগ থাকে না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বয়সী বাবারা, তোমাদের হাতেও দড়ি পায়েও দড়ি। সময় থাকতে তোমরা সাধন হয়ে যাও, সময় থাকতে তোমরা বুঝমান হয়ে যাও। আমার আল্লাহ কিন্তু আমাকে আপনাকে, আমি হুজুর ছিলাম, আমি মৌলবী ছিলাম, আমি মাওলানা ছিলাম, আমি মুফতি ছিলাম, আমি পীর ছিলাম, আমি বড় হুজুর ছিলাম, আমি বড় টাকাওয়ালা ছিলাম, আমি বড় বাড়িওয়ালা ছিলাম, আমি বড় গাড়িওয়ালা ছিলাম, আমি বড় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী ছিলাম, আমি বড় অমুক তমুক নেতা ছিলাম। আমার মালিক কিন্তু এগুলো কিছুই দেখবে না। আমার আল্লাহ কিন্তু আমার আপনার দেখবে একমাত্র নেক আমল। আমার আপনার আমলটা যদি ভালো হয়, আমার আপনার আমল যদি ভালো হয়, তাহলে আমার আপনার সাথে আমার মালিক আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর আমার আপনার যদি আমল ভালো না হয়, আমার আপনার সাথে মালিক কিন্তু ভালো ব্যবহার করবে না। ও দুনিয়ার মানুষ, আমরা আমল থাকতে আমল করতে পারি কিন্তু জানি না। আমরা জানি কিন্তু মানি না। আমল করা কত সহজ। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মানুষ, তোমরা চারটা জিনিসের দিকে তাকালে তোমাদের গুনাহ মাফ হয়, তোমাদের আমল নামায় নেকি হয়ে যায়। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা চারটা দিকে তাকালে তোমাদের গুনাহ মাফ হয়ে যায়, তোমাদের আমল নামায় নেকি জড়ো হয়ে যায়। এক নাম্বার, কাবা ঘর বাইতুল্লাহ। কোন বান্দা যদি কাবা ঘর বাইতুল্লাহর দিকে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাবা ঘরের দিকে তাকানোর কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহগুলো maaf করে দেয়। জোরে একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নেকি দিয়ে থাকেন, সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো মায়ার আল্লাহ। আমরা কিন্তু মানুষ, সহজ জিনিসকে কঠিন বানানি, হাসিব জিনিসকে আমরা আরো কঠিন বানানি। আমরা এমন মানুষ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি আরো বলেন, দুই নাম্বার কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমকে দেখে, কোরআন শরীফকে যদি কোনো ব্যক্তি দেখে, কোরআন শরীফকে দেখার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আমল লিখে দিয়ে থাকে, তার আমলনামা থেকে তার গুনাহগুলো ঝরিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের দিকে তাকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় নেকি দিয়ে থাকেন, সুবহানাল্লাহ বলেন না। আমরা দুনিয়ার সব করতে পারি। আমি আপনি কি সুন্দর মাগরিব পরে সাস্টেলে বসিয়া যাই, দিনভর দুনিয়ার ভিতরে কত কাজ করি, বিবি ওয়াল বাচ্চার জন্য কাজ করি, আমার সন্তানের জন্য কত উপার্জন করি, আমার বাড়ি, আমার বিবি ওয়াল বাচ্চা পরিবারের জন্য কত কাজ না করি। আমি আপনি দুনিয়াতে দিনভর
অনবরত কাজ করতে করতে ও হারাইনে পেরেশান হয়ে যায়। আবার মাগরিব পর আমার মালিকের কিন্তু একবারও সাড়া দেই না, আমার মালিকের ডাকে কিন্তু সাড়া দিই না। বান্দা ফজরও পড়ে নাই, আমার আল্লাহ ফেরেশতারা ডাক দেয়, বলে ও বান্দা তাকে মাটির সাথে মিশায় দাও। আমার আল্লাহ বলে ফেরেশতারা একটু দাঁড়াও, আমার বান্দা জোহর নামাজ পড়বে, বান্দা জোহর নামাজ পড়ে না, আমার ফেরেশতারা আবার বলে ও আল্লাহ তুমি তাদেরকে জমিনের সাথে মিশায় দাও। আমার আল্লাহ বলে ও ফেরেশতারা দাঁড়াও, আমার বান্দা আসর নামাজ পড়বে, আসর নামাজ যখন বান্দা পড়ে না, ফেরেশতারা আবার বলে ও মাওলা তুমি তাদেরকে জমিনের সাথে ধ্বংস করে দাও। মাটি বলে না 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 না, এমন বেনামাজিকে, এমন নাফরমান বান্দাকে আমার মাটির সাথে মিশাই দিও না। মাটি হইয়া এমন বেনামাজি মানুষকে দেখতে পারে না, দেখতেও চায় না, মাটির সাথেও নিতে চায় না। তাহলে আমরা এমন মুসলমান, আমি আপনি এমন কপাল পোড়া মুসলমান, দিনবার আমি আপনি কাজ করি, 3 বার কাজ করার পর মাগরিব পর আরামে শ্বাসটালে গিয়ে বসে আদায়, আর আমি কি সুন্দর বিচার দেখি, আর আমি কি সুন্দর টিভির দোকানে বসিয়া দেয়, শ্বাসটালে বসিয়ে আমি আপনি অমুকের দুর্নাম, অমুকের বিপদ, অমুকের সেবা অনবরত করতে থাকি। আমি আপনি আমল করি না, আমি আপনি বদকাচারও বেশি বেশি করি রে বান্দা। আমি আপনি এমন মুসলমান, আমি আপনি গুনার কাজকে গুনাহ করি কিন্তু গুনাহকে গুনাহ মনে করি না। আমি আপনি এমন মুসলমান হয়ে গেছি, আমি আপনি গুনাহ করতেছি কিন্তু গুনাহকে গুনাহ মনে করি না। যদি বান্দা একবার মাগরিব পড়া, সে একবার কোরআনের দিকে তাকায়, কোরআন পড়তে জানে না, কোরআনের দিকে যদি তাকায়, যদি কোরআনের দিকে তাকার কারণে আমার আল্লাহ বলতেছে ওই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সরে একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল্লাহি আলাইহি আর বলেন কোন বান্দা যদি ওলিউল্লাহ, কোন বান্দা যদি নেক ব্যক্তিকে আল্লাহ উলামায়ে কেরামের দিকে তাকায়, নেককার ওলিউল্লাহদের দিকে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, তার আমলনামায় নেকি দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও দুনিয়ার মানুষ, আমি নবীকে আর তোমরা পাইবা না, কিন্তু তোমরা ওল হযরত উলামায়ে কেরামকে পাইবা। ও দুনিয়ার মানুষ, আমরা যদি হযরত উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাই, আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এত সহজ জিনিস আমরা আমাদের এমন অবস্থা, আমরা উলামায়ে কেরামকে দেখতে পারি না। উলামায়ে কেরাম আমাদের চোখের বিষ হয়ে গেছে। উলামায়ে কেরাম অমুকের বাড়ি দাওয়াত খায়, উলামায়ে কেরাম দাওয়াতের আগে আগে থাকে, উলামায়ে কেরাম দাওয়াতের পিছে পিছে থাকে। হুজুররা যদি দাওয়াত পায় আস্তে আস্তে হাঁটে তাও দোষ, আবার যদি জোরে জোরে দেয় তাও দোষ। কথা বলেন ঠিক কিনা? হুজুর করে দোষের কোনো শেষ নাই। আবার মইরা গেলে হুজুরকে ছাড়া কিন্তু চলে না। দুনিয়ার যে কোনো কাজ করতে যাও, তখন একটা নতুন একটা দোকান চালু করবা, যাও 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 মসজিদের হুজুরকে ডেকে আনো। কথা বলেন ঠিক কিনা? অথচ কিন্তু আমরা শাস্ত্রে যখন বসি, ওই হযরত উলামায়ে কেরামের নামে আমরা আগে আগে দুর্নাম করি। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিন্তু আমার আল্লাহ রাসূল বলেন আমি নবীকে পাইবা না। তোমরা যদি উলামায়ে কেরামকে পাইবা, আমি নবীকে পাইবা না, সাহাবায়ে কেরামকে পাইবা না, তাবেঈনকে পাইবা। সেটা তারা কারা? হযরতে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের নেককার উলামায়ে কেরামের চেহারার দিকে যদি তাকাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো maaf করে দেয়, তোমার আমলনামায় নেকি দিয়ে থাকেন। জোরে কন্না সুবহানাল্লাহ। থানবী রাহমাতুল্লাহি আলাইহি আর বলেন কোন বান্দা যদি মা বাবার দিকে তাকায়, কোন বান্দা যদি মা বাবার দিকে তাকায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা, কোন বান্দা যদি মা বাবার চেহারার দিকে তাকায়, একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় একটা কবুল হজ করলে, ওমরা হজ করলে যে পরিমাণ সব, সেই পরিমাণ সব ওই বান্দার আমলনামায় দিয়ে থাকেন। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি
আমি আপনার মা বাবার দিকে কেমন ভাবে তাকাই, আমি আপনার নতুন বিবিকে পাইয়া, আমি আপনার নতুন স্ত্রীকে পাইয়া, অন্য একটা যুবতী মায়াকে পাইয়া আমি আপনি কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করি। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পরে তোমরা তোমার মা বাবার খেদমত করো। আমি আল্লাহকে যে পরিমাণ তোমরা ভালোবাসো, আমি আল্লাহকে যে পরিমাণ তোমরা মানো, তোমরা সেই পরিমাণ আমার পরে তোমার মা বাবাকে মানো, আমার পরে তোমার মা বাবার সেই পরিমাণ খেদমত করো। আমরা এমন মুসলমান, আমরা এমন কপাল পরা মুসলমান। ওই যে দেখো ডলডব কবরস্থানে বাসবাগানে তোমার মা শুয়ে আছে, ওই দেখো তোমার বাবা শুয়ে আছে, কবর থেকে ডাক দে বলে, রে সন্তান, ওই দেখোস না দিনে আলোচনা হইতেছে, ওই যে দেখোস না মাইকের আওয়াজ শুনতেছিস না, তুই কেমনে বাড়িতে বসে থাকস? আমি কি তোর মা ছিলাম না? আমি কি তোর বাবা ছিলাম না? আজকে আমি এই বাসবাগানে অন্ধকার কবরে শায়িত আছি। ওরে সন্তান, আমার জন্য কি একটু দোয়া করলি না? আমার জন্য কি সালে সব পাঠাইলি না? আমরা এমন কপাল পোড়া সন্তান, এমন কপাল পোড়া সন্তান, এ দুনিয়া কিন্তু থাকার জায়গা নাই। দুনিয়াতে আমি আপনি কেউ চিরজীবন থাকতে পারবো না। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি জনম দুঃখী মা অন্ধকার কবরের বাসিন্দা, কার জানি আবার ওই বাবা অন্ধকার কবরের বাসিন্দা। আমি আপনি কিন্তু এভাবে আমাকে আপনাকেও কিন্তু একদিন চলে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, আমি আপনি কেউ কিন্তু দুনিয়াতে থাকতে পারবো না। আমি আপনি কেউ চিরজীবন থাকতে পারবো না। আমি আপনি কিসের এত বাহাদুরি করি, আমি আপনি কিসের এত দাপট্য দেখাই? এ দুনিয়া কিন্তু আজ আছে, আমি আপনি কাল থাকতে পারবো না। এ দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। কখন জানি আমার মা বাবা চলে গেছে, আমার মা নাই, আমার বাবা নাই। এই দুনিয়া মাহফিল পাইয়া তোমরা কি একটু মা বাবার জন্য ইসালে সব পাঠাইতে পারলা না? ওই তোমার মা বাবা তাকা থাকে, সন্তান যাও যাও যাও, আমার জন্য একটু দোয়া করো। আমার কবরে কি উপায়, আমার কবরে কি উপায়? সাপ কাটে, পোকামাকড় কাটে, কবর এমন একটা কঠিন ঘর, যে মানুষ একবার যায় সে বোঝে কবর কেমন ঘর। কোন মানুষ যদি একবার মারা যায়, সে কিন্তু আর কখনো আর ফিরে আসে না। কোন মানুষ যদি একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, সে কিন্তু আর ফিরে আসে না, ফিরে আসে না, ফিরে আসবে না। সেই জন্য আমাকে আপনাকে চিন্তা করতে হবে, কখন জানি মালাকুল মউত আজরাইল আসিয়া যায়, কখন জানি আমার নামটা হয়ে দেয় লাশ, কখন জানি মসজিদের মাইক দিয়ে এলান দিয়ে দা আমি অমুক ব্যক্তি আর দুনিয়াতে নাই। বাড়িওয়ালা নয় রে বাড়ি, নয় রে দুনিয়াতে, বাড়িওয়ালা নয় রে বাড়ি, নাই রে দুনিয়াতে। আমি না কি সুন্দর বিল্ডিং করলাম, আমি না জমি করলাম, আমি না বাড়ি করলাম। ও গাড়িওয়ালা গাড়ি থামাও, ও বাড়িওয়ালা বাড়ির থেকে বেরিয়ে আসো। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়া থেকে কোথায় কে কোথায় আসো জানি না, কে দোকানপাটে আসো, কে রাস্তাঘাটে আসো, আসো আসো মাহফিলে আসো। এই মাহফিল কিন্তু আগামীকাল পাইবা না। এটা এমন একটা মাহফিল, এটা এমন একটা দিনী মাহফিল, এই মাহফিলে বসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাহফিলটা পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি মাহফিলটা কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন। জোরে একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আমাকে আপনাকে কিন্তু এই কবরে যেতে হবে। আমি আপনি কবরে কিভাবে গেলে হবে? আমি আপনি গুনাহ করতেছি, কবরে গেলাম, ওই কবরে কিন্তু আমি আপনি গুনাহ করে নিয়ে গেলে, গুনাহ করে নিয়ে যদি আমি আপনি কবরে যাই, আমি আপনি যদি গুনাহ নয় কবরে যাই, আমি আপনি যদি গুনাহ করতে করতে ওই কবরে যাই, আমি আপনি যদি নাফরমানি করে ওই কবরে যাই, ওই কবর কিন্তু আমার আপনার সাথে ভালো আচরণ করবে না। আমি আপনি যদি এক জাল্লা পরিমাণ গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে যাই,
কবর কিন্তু আমার আপনার সাথে ভালো আচরণ করবে না। আমাকে আপনাকে যখন আপনি যখন মৃত্যুবরণ করব, এটা দুনিয়ার একটা সামান্য নিদর্শন। দেখেন ও যুবক, ও পর্দার আলে মা বোনেরা, ও পানিয়াবাড়ি যুবক ভাই যুবক বোনেরা, ও পানিয়াবাড়ির মা বোনেরা, কথাগুলি দিলের কান দিয়ে শোনো। তুমি যখন মারা যাও, তোমার ছেলে সন্তান তোমার দামি পোশাকটা কি করে দেয়? খুলে দেয়। তোমার স্ত্রী, বিবি, বাল বাচ্চা, তোমার সন্তানেরা তোমার দামি কাপড় বেলেট দিয়ে কুচি 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 করে কাইটা দেয়। তোমাকে আর কিন্তু ঘরের ভিতরে রাখে না। মানুষ বলে আমার বাবা আর নাই, সন্তান বলে আমার বাবাকে ঘরের ভিতর থেকে বাহির করে দাও, স্ত্রী পর্যন্ত বলে আমার স্বামীকে ঘরে থেকে বাহির করে নাও। ও দুনিয়ার মানুষ, কার মায় তুমি পড়ে আসো? কার আসক্তি তুমি আসক্ত হইলা? কার জন্য তুমি কি করলা? কার জন্য তুমি এত টাকা পয়সা করলা? কার জন্য এত বাড়ি করলা? তুমি দুনিয়া 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 কইরা তোমার স্ত্রী সন্তানের জন্য এত 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 কিছু করলা। আজকে তুমি মারা গেলা, তোমার কবরে কি উপায়? যখন তুমি ওই কবরে যাইবা, ওই কবর কিন্তু একা একের ঘর। কবর কিন্তু ডাকতে বলতেছে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুদ দুদ। আমি কবর কিন্তু একা একের ঘর। আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর। আমার কাছে আসিও, চিন্তা ভাবনা করে আসিও। এই কবরের সাথী নাই, পাথি নাই, এই কবরে নাই কোনো সাথী, এই কবরে নাই কোনো বাতি। কবর এমন একটা জায়গা, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরে তাকায়া দেখো বাঁশের ছাউনি বিছানা। উপরে তাকায়া দেখো বাঁশের ছাউনি বিছানা। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙিলাম। তওবা করে আবার তওবা ভাঙিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। ও পানিয়ার বাড়ির মানুষেরা, ও পানিয়া বাড়ির যুবক ভাইরা, ও পানিয়া বাড়ির সকল আমার আত্মীয় স্বজনেরা, ও মামারা, ও নানারা, ও খালুরা, ও খালারা, তোমাদের হাতে দড়ি পায়েও দড়ির বাবা। আর গুনাহ করিও না। গুনাহ করতে করতে কিন্তু আমরা পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি। গুনাহ করতে করতে কিন্তু আমরা পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায়, কোন বান্দা যদি গুনাহ নিয়ে ওই কবরে যায়, কবরের ভিতরে যাওয়ার পর ফেরেশতা দুইটা পাঠায় দিবে। একটার নাম হবে মুনকার, একটার নাম হবে নাকির। আমাকে আপনাকে প্রশ্ন করবে সাথে সাথে। মানুষ সবাই যখন আমাকে মাটি দিয়ে আসবে, সবাই যখন আমাকে কবরস্থ করে আসবে, হাদিসের ভাষ্য অনুযায়ী যখন 40 কদম পার হয়ে যাবে, আমার আপনার কবরের পাশ থেকে যখন 40 কদম পার হয়ে যাবে, সাথে সাথে দুইটা ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। একটার নাম মুনকার, একটার নাম নাকির। আমাকে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুক,
রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আমি আপনি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমার আপনার উত্তর থাকবে শুধু লা আদরি লা আদরি লা আদরি লা আদরি। যখন আমি আপনি বলবো লা আদরি, ওই কবর কি করবে বাবা? ওই কবর এমন জোরে আমাকে আপনাকে চাপ চাপ মারবে, ওই কবর আমার আপনার সাথে ভালো ব্যবহার করবে না। দুই পাশের মাটি এমন জোরে চাপ চাপ মারবে, দুই পাশের আমার হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ও বাবা, তোমাদের হাতেও ধরি পায়েও ধরি, ওই কবর কিন্তু অত্যন্ত কঠিন জায়গা। হাদিসের ভাষ্য অনুযায়ী বলে, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের অগ্নিকুণ্ড। ও বাবা, ও বাজান, তোমাদের হাতেও দড়ি পায়েও দড়ি। দুনিয়ার সাধারণ আগুন আমি আপনার সহ্য করতে পারি না। দুনিয়ার ভিতরে যদি আমি আপনি একটা মোমবাতি জ্বালাই, আমি আপনি যদি মোমবাতি জ্বালাই ওখানে হাতটা দিই, আমি আপনি কিন্তু 1 মিনিট 30 সেকেন্ড 10 সেকেন্ড পর্যন্ত রাখতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি 2 সেকেন্ড পর্যন্ত ওই আগুনের ভিতরে হাতটা আঙ্গুলটা রাখতে পারি না। আমি আপনি যদি দুনিয়ার সাধারণ আগুনে হাত না রাখতে পারি, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও বান্দা, জাহান্নামের আগুন ভয়ঙ্কর কঠিন আগুন। ওই আগুন কিন্তু আমি 30,000 বছর পর্যন্ত জ্বলাইয়া পুরাইয়া কালার কইরা ফেলাইছি। ওই আগুনের তেজ এমন তেজ হবে, কোন বান্দাকে যদি একবার ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়, কোন বান্দাকে যদি একবার ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, কোন বান্দাকে যদি একবার আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, তাহলে ওই বান্দা পুরে সারখার হয়ে যাবে। ওই বান্দা কিন্তু পুরে সারখার হয়ে যাবে। দুনিয়ার সাধারণ আগুন আমি আপনি সহ্য করতে পারি না। দুনিয়ার সাধারণ আগুন এমন কঠিন আগুন, তাহলে চিন্তা করে দেখেন ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর কঠিন আগুন। আমি আপনি কিন্তু সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন এমন কঠিন আগুন, একবার যদি কোনো বান্দা ধরা খায়া যায়, কোনো বান্দা যদি একবার জাহান্নামী হয়ে যায়, ওই বান্দার কিন্তু আর রেহাই থাকবে না। কোনো বান্দা যদি একবার ওই কবরের ভিতরে ধরা খায়া যায়, আমি আপনি যদি গুনাহ না ওই কবরে যাই, ওই কবরের ভিতরে শুধু দুই পাশের মাটি চাপ দিবে না, এখানেই ক্ষান্ত না। আমার রাসূল আরো বলেন, ওই কবরের ভিতরে 70 থেকে 99টা সাপ পাঠিয়ে দিবে। ওই দুনিয়ার সাপ এমন দুনিয়ার সাধারণ সাপ না, ওই কবরের ভিতরে এমন কঠিন সাপ পাঠাইয়া দিবে। ওই সাপ যখন আমাকে আপনাকে একবার সকল মারবে, আমাকে আপনাকে এরকম ভাবে যখন সকল মারবে, আমি আপনি কিন্তু 60 থেকে 70 গজ মাটির নিচে জমিনের নিচে ডুবে যাব। ও বাবা, আমি আপনি কিন্তু সহ্য করতে পারবো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া, কবরে কান্দায়ও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। দুনিয়াতে নাও কান্দাইয়া, কবরে কান্দায়ও না। দুনিয়াতে নাও কান্দাইয়া, হাসরে কান্দায়ও না। আমি
আপনি দুনিয়ার ভিতরে যে কোনো জিনিস সহ্য করতে পারি। কোনো ব্যক্তি যদি হারায় যায় তাকে কিন্তু আবার খুঁজে পাওয়া যায়। দুনিয়ার ভিতরে কেউ যদি বিপদে পড়ে তাকে কিন্তু উদ্ধার করা যায়। সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পারা যায়, সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায়, সমুদ্রের ভিতরে মানুষ যদি ডুবে যায় তাকেও কিন্তু উদ্ধার করা যায়। কিন্তু অন্ধকার কবর, অন্ধকার কঠিন ঘর, এমন কঠিন ঘর, কোন মানুষ যদি একবার ধরা খায়া যায়, কোন ব্যক্তি যদি একবার ধরা খায়া যায়, ওই ব্যক্তির খবর কিন্তু আর দুনিয়ার কেউ জানতে পারবে না, দুনিয়ার কেউ কিন্তু বলতে পারবে না। আমরা তো আমার আপনার ভিতরে কিন্তু রুহানি নাই। আমি আপনি ওয়াজ শুনি কিন্তু আমার আপনার ভিতরে কিন্তু হেদায়েত নাই। আমি আপনি আমার আপনার ভিতরে কান্নাকাটি নাই। আমি আপনি মাহফিল শুনি, বক্তা কিরকম জমাইতে পারে, বক্তা কিরকম সুর দিতে পারে, আমার আপনার ভিতরে এরকম মন মানসিকতা। কিন্তু গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাই তেনার এত চিন্তা ছিল, এত ফেকের, জীবনভর তিনি কান্না করছে। কানতে 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 তেনার চোখ দুটা অন্ধ হয়ে গেছিল। তেনারা এমন ব্যক্তি ছিলেন, তারা কানতে কানতে তাদের চোখ দুইটা অন্ধ হয়ে গিয়েছিল। তারপরেও তাদের এত ভয়, ওই কবর না জানি আমার কি উপায় হবে, আমার মালিকের দরবারে আমি কি হিসাব দেব, আমি আপনি কেমন মানুষ। হাদিসের ভাষ্য অনুযায়ী কোনো বান্দা যদি কোনো মাহফিলে গিয়ে কান্না না করে, কোনো বান্দা যদি কান্নার অভিনয় করে, কোনো বান্দা যদি কান্নার ভান ধরে, আমার আল্লাহ তাও তার ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। জোরে একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কান্নার এত দাম, কান্নার চোখের পানির এত দাম, চোখের পানির এত দাম। কোন বান্দা যদি 2 ফোঁটা চোখের পানি আমার মালিকের জন্য ফলাইতে পারে, আমার আল্লাহ ডাকতে বলে, রে বান্দা, ওই পানি মাটিতে জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর বান্দা, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। জোরে একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার মাওলা তো দয়ার মাওলা। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, ওরে আমার মাওলা রে। ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমার খুঁজে আমি পাইলাম না। মাওলার পাগলেরা মাওলারে খোঁজে, গুনগুন গুনগুন করিয়া মাওলারে ডাকে। মাওলার পাগলেরা মাওলারে খোঁজে, গুনগুন গুনগুন করিয়া মাওলারে ডাকে। সেই জন্য কবি বলেন, মরিচ খাইতে জাল বটে, জিব্বাই লাগে মজা। মরিচ খাইতে জাল বটে, জিব্বাই লাগে মজা। মাওলার জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। মরিচ খাইতে জাল বটে, জিব্বাই লাগে মজা। মাওলার জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। মাওলা পাকের জিকির করবে যারা, দিন দুনিয়ায় রাজা। কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে, কেরোসিনে লাগলে আগুন যেমনি জ্বলা জ্বলে। মুমিন বান্দা জিকির করলে মোমের মতো গলে,
মুমিন বান্দা জিকির করলে মোমের মতো গলে, লোকে আমায় পাগল বলে তাতে আমার আশা কি, সে যদি হয় মাসুক মাওলা আমি হব তার আশিকি, সে যদি হয় মাসুক মাওলা আমি হব তার আশিকি। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলার নাম যদি ভালো লাগে তাহলে একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমার আল্লাহর নাম যদি ভালো লাগে থাকে তাহলে আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমার মাওলার নাম এত মধুর, এত মধুর, কোন বান্দা যদি একবার ডাক দে বলে আল্লাহ, সবাই একবার বলেন আল্লাহ 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 আল্লাহ। কোন বান্দা যদি একবার ডাক দে বলে আল্লাহ, আমার আল্লাহ ডাক দে বলে ও বান্দা কি চাস আমার কাছে? সুবহানাল্লাহ বলেন না। এক ব্যক্তি হিন্দু মানুষ থারকানের কাছে ডাক দে বলতেছে সমান 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 সমান, এরকম ভাবে বলতে বলতে 24টা বছর পার হয়ে গেছে। থেরকানের সামনে বলতেছে সমান 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 বলার কারণে তার থেরকানকে কিছু দিতে পারে বলেন? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোনো মানুষকে কিছু দিতে পারে বলেন? দুনিয়ার কোনো সন্তান দেওয়ার মালিককে জোরে আওয়াজ দে বলেন? সন্তান দেওয়ার মালিককে জোরে আওয়াজ দে বলেন? বলেন না আল্লাহ। দুনিয়ার কেউ দিতে পারবে বলেন? মাজারে গিয়া চাইলে মাজার আলাদা দিতে পারবে? কথা বলেন না কেন? পীরের দরবারে গেলে পীর কি দিতে পারবে বলেন? কেউ দিতে পারবে না, দুনিয়ার কেউ দিতে পারবে না, একমাত্র পারবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কিন্তু সব পারে। আমি আপনি এখন কি চাই? জান্নাত এমন একটা জিনিস হবে, কোনো বান্দা যদি একবার জান্নাতের ভিতরে যায় সে ব্যক্তি কি চাইবে সেটা মুখ দিয়ে বলতে হবে না, একবার শুধু অনুভব করবে, মনের ভিতরে ফিকির করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সামনে এনে উপস্থিত করে দেবে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা জান্নাত চান না জাহান্নাম চান বলেন? যদি জান্নাত চেয়ে থাকেন তাহলে আরেকবার ডাক দে বলেন না আল্লাহ। জোরে একবার আওয়াজ দে বলেন না আল্লাহ। ওই হিন্দু ব্যক্তি সারা জীবন ভর বলতেছে সমান সমান, 23-24 বছর পর শুধু বলতেছে সমান সমান সমান, তার থেরকানের সামনে ডাক দে বলতেছে সমান। হিন্দু কি থেরকান কি কথা বলতে পারে? কথা বলেন কিনা? থেরকান কি কথা বলতে পারে? কথা বলতে পারে? কথা বলেন? কথা বলতে পারে না। সে 24 বছর হলো বলতেছে সমান সমান সমান। ওই বান্দার মুখ দিয়ে একবার ফট করে ফস করে মনে বলে একবার বাইরে হয়ে গেছে সমান। আল্লাহু আকবার বলেন। একবার ফস করে বাইরে হয়ে গেছে সমাদ। কি নাম এটা? আল্লাহ পাকের গুণবাচক নাম। আল্লাহ তো বলছে কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ কার নাম বলেন? আল্লাহর নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা কার নাম বলেন? ওই ব্যক্তি হিন্দু ব্যক্তি সমান সমান বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফতি নাম পাইন হয়ে গেছে সমাদ। আমার আল্লাহ ডাক দে বলতেছে ও বান্দা তুই কি চাস? সুবহানাল্লাহ বলেন না? 24 বছর পর হিন্দুর কাছে বলতে থেরকানের কাছে বলছে, থেরকান কিছু দিতে পারে নাই, কিন্তু আমার মালিকের নামটা ফট করে মুখ দিয়ে বাহির হয়ে গেছে। আমার আল্লাহ সাথে সাথে ডাক দিয়ে বলতেছে ও বান্দা তুই আমার কাছে কি চাস? সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তো তার আল্লাহ, আমার আল্লাহ তোমার আল্লাহ। বান্দা যখন গভীর রাত্রিতে ঘুমায় না ঘুমায় না ঘুমায় না ঘুমায় না, আমার আল্লাহ ডাক দে বলে রাত্রি যত গভীর হয় আমার আল্লাহ বান্দার আরো নিকটবর্তী আসে। সুবহানাল্লাহ বলেন না? আমার মা আল্লাহ কিন্তু দয়ার আল্লাহ, আমার মাওলা কিন্তু মায়ের আল্লাহ। বান্দা যখন রাত্রি তাহাজ্জুদের সময় হয়, রাত্রি যখন 3টা বাজে, কোন বান্দা যদি শীতের ভিতরে ঠান্ডা পানি দেয় ওযু করিয়া, কোন বান্দা যদি ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ি আমার মালিকের দরবারে 2খানা হাত উঠায়া দেয়, কার জানি মা নাই, কার জানি যে বাবা নাই। কোন বান্দা যদি সন্তান বাবা মার জন্য দোয়া করে, যদি 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে 2খানা চোখের পানি ছাড়িয়া দেয়, আমার আল্লাহ ডাক দে বলতেছে বান্দার চোখের পানি পড়তে দেরি, ওই মা বাবারা কবরে আযাব মাফ করতে আমি আল্লাহ দেরি করি না। জোরে একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কিন্তু সবই দেখেন। আমি আপনি গোপনে কি করতেছি, আমি আপনি কি করতেছি, কোথায় কি করতেছি। এক ব্যক্তি মৃত্যুর জন্য, এমন কবি বলতেছে, আমি আপনি কেউ মরবো না, আমি আপনি কিন্তু সবাই মরবো। আমাকে আপনাকে সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। আমি আপনি যতদিন মরণ থেকে যতই পালাই, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালিয়ে সে তাই লাগিয়ে সিঁড়ি। যদি তুমি মৃত্যু থেকে সিঁড়ি বানায় আকাশে পলায়ন করো, আমার আল্লাহ কিন্তু তোমাকে ধরবেই ধরবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যদি কেউ থাকতে চাইতো, একমাত্র থাকতে পারতেন আমার আপনার নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একবার আওয়াজ দিয়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী দুনিয়াতে থাকতে পারে নাই, আমার আপনার নবী দুনিয়াতে থাকে নাই, আমি আপনি দুনিয়াতে কেউ সারা জীবন থাকবো না। এখানে তাকে দেখেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের বন্ধু বান্ধব নাই, অনেকের আত্মীয় স্বজন নাই। আমি আপনি কেউ মরণ থেকে পলায়ন করতে পারবো না, আমি আপনি কেউ মৃত্যু থেকে রেহাই পাবো না। আল্লাহ তো কোরআনে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ও দুনিয়ার মানুষ, তবুও কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে আছি, দুনিয়ার মায়ে পড়ে আছি। আমাকে আপনাকে সবাইকে কিন্তু একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমি আপনি শুধু মারা গেলাম তাই হলো না, আমার আপনার কিন্তু সামনে কবর।